নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। সিএসআইআর কলকাতার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। তোমাদের পোস্টিং হবে কলকাতাতে, কিন্তু তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ ক্লারিক্যাল বেসে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা প্রত্যেকে এলিজেবল। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য দেব, এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য, প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমেই তোমাদের বলে দিয়েছি যে সিএসআইআর কলকাতাতে তোমাদের এই পোস্টিংটা হচ্ছে, কিন্তু আবেদন করতে পারবে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই। এখানে আবেদন তোমাদের 28শে জুলাই থেকে শুরু হয়ে গেছে, এবং 22শে আগস্ট 2025 পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের কোন কোন পোস্ট আছে, যার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন দেখো। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের 28 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 28 বছরের মধ্যে। এখানে কিন্তু এসসি এসটি ওবিসি প্রত্যেকে 5 বছর 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। লেভেল 2 অনুযায়ী বেতন থাকছে 7 সিপিসিতে, এবং যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। এই যে তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বলো, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, তারপরে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এসএনপি, এই যে পোস্টগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ একটি ক্লারিক্যাল পোস্ট, ঠিক আছে। এবং এখানে তোমাদের সবই কিন্তু বয়স হচ্ছে 18 থেকে 28 বছর, ঠিক আছে, 18 থেকে 28 বছর। এবং যোগ্যতা হলো যে কোনো শাখায় তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং তোমাদের একটা টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, ব্যাস। এর পরবর্তী হচ্ছে তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফার, এই পোস্টের জন্যও তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। অবশ্যই তোমাদের প্রত্যেকটি পোস্টের জন্য এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। তুমি যদি স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করো, সেখানেও কিন্তু তোমাদের সেই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই প্রয়োজন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, এবং অবশ্যই তোমাদের স্টেনোগ্রাফারের নলেজ তোমাদের থাকতেই হবে। এবং পরবর্তী দেখো তোমাদের কি বলা হচ্ছে, সিলেকশন প্রসেস, যেখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2 থাকবে। পেপার 1-এ কি থাকছে দেখো, তোমাদের ক্লাস 12 স্ট্যান্ডার্ডের কিন্তু তোমাদের কোশ্চেন সেট হবে, যেখানে 200টা প্রশ্ন থাকবে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। এবং এই দেখো এখানে তোমাদের 90 মিনিট তোমরা সময় পাচ্ছ, 100টা কোশ্চেন থাকছে, 200 মার্কস তোমাদের থাকছে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের ওপর। এবার মেন্টাল অ্যাবিলিটি টেস্টে কি কি আছে সিলেবাসে দেখে নাও। জিআই আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে, রিজনিং আছে, প্রবলেম সলভিং আছে, সিচুয়েশনাল তোমাদের জাজমেন্ট আছে, এইসবের ওপর তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে। তোমাদের পেপার 1-এ কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তারপরে তোমরা চলে যাবে হচ্ছে পেপার 2। এখানে মনে রাখবে যে পেপার 1 জাস্ট কোয়ালিফাইং নেচার, পেপার 2টাই কিন্তু মেন, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 50 কোশ্চেন থাকবে, 150 মার্কস থাকছে, 1 নেগেটিভ মার্ক তোমাদের থাকছে এভরি রং অ্যান্সারের জন্য। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের 50 কোশ্চেন থাকবে, 150 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 1 নেগেটিভ মার্কিং আছে। এরপরে হচ্ছে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি একটা টেস্ট যেখানে নেওয়া হবে, যেখানে স্পিড টেস্ট তোমাদের থাকবে, যেখানে ইংলিশে যদি তুমি টাইপ করো সেখানে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। 10 মিনিট তোমাদের একটা টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে। এবার এই সিলেবাসের যেটা সেটা হলো জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের জন্য যে সিলেবাসটা এটা কিন্তু একটু আলাদা আছে, যেখানে হচ্ছে অনলি 1 পেপার থাকছে তোমাদের স্টেনোগ্রাফার পোস্টের জন্য। এখানে তোমাদের জিআই এর ওপর 50 কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50 কোশ্চেন, 50 মার্কস থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ওপর তোমাদের এখানে থাকছে 100 কোশ্চেন, 100 মার্কস থাকছে। এবং 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। পরবর্তী হচ্ছে গ্রাফি পোস্টের জন্য। দেখো স্টেনোগ্রাফি পোস্টের জন্য তোমাদের ইংলিশ অথবা তোমাদের হিন্দি, তোমাদের টাইম ডিউরেশন দেওয়া আছে, দেখতেই পাচ্ছ 50-70 তোমাদের থাকছে। যারা যেসব ক্যান্ডিডেটরা এলিজিবল ফর স্ক্রাইব তাদের জন্য, মানে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের জন্য। তো এই হচ্ছে তোমাদের এখানে প্যাটার্ন, যেগুলো তোমাদের ফলো হবে। এবং এখানে দেখো তোমাদের কোয়ালিফাইং নেচার আমি তোমাদের বলেই দিলাম যে পেপার 1টা জাস্ট কোয়ালিফাইং নেচার, মেন হচ্ছে তোমাদের পেপার 2। পেপার 2 এর ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। এবং তোমাদের কম্পিউটার যে টাইপিং স্পিড টেস্ট যেটা নেওয়া হবে সেটাও কিন্তু কোয়ালিফাইং নেচার, ওকে।
এরপর হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের দেখো প্রফিসিয়েন্সি স্টেনোগ্রাফি যে টেস্টটা তোমাদের নেওয়া হবে সেই টেস্টটা কিন্তু কোয়ালিফাইং নেচার, কিন্তু তোমাদের যে রিটিন এক্সাম হবে সেখানে তুমি যত ভালো স্কোর করতে পারবে ততই কিন্তু তোমাদের সুযোগ থাকবে। ওকে, এখানে দেখো পরবর্তী কী কী বলা হচ্ছে। পরবর্তী হচ্ছে যদি কোনো কারণে ধরো কোনো ক্যান্ডিডেটের সঙ্গে আর একজন ক্যান্ডিডেটের টাই হয়ে গেল, তো সেক্ষেত্রে যার এজ বেশি আছে তাকে সুযোগ দেওয়া হবে আগে। তারপরে হচ্ছে নেগেটিভ যে কম খেয়েছে তাকে আগে সুযোগ দেওয়া হবে। এইরকম তোমাদের একটা থাকবে, অ্যালফাবেটিক্যাল অর্ডার থাকবে যেরকম তোমাদের থাকে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এক্সামিনেশন ফিজ। দেখো অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে বলে রাখি, তুমি যদি একজন মহিলা প্রার্থী হয়ে থাকো, এসসি এসটি হয়ে থাকো, পিডাব্লিউবিডি হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমার কোনো আবেদন মূল্য লাগছে না। কিন্তু অল আদার ক্যাটাগরি থেকে যদি বিলং করো, মানে জেনারেল হতে পারে, ইডাব্লিউএস হতে পারে, ওবিসি হতে পারে, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে 500 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। ওকে, এবং দেখো এজ রিল্যাক্সেশন অবশ্যই তোমাদের বলে দিয়েছি, এসসি এসটিরা 5 বছর, তারপরে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছো তারা 10 বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের আনরিজার্ভের থেকে, এবং এসসির জন্য তোমাদের 15 বছর তোমাদের রিল্যাক্সেশন থাকছে। এবং পরবর্তী দেখো আর কি কি বলা হচ্ছে, প্রত্যেকটা স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এক্সামিনেশন সেন্টারের ক্ষেত্রে বলে রাখি, এই ব্যাপারে কোনো প্রশ্নই আসে না যে তোমাদের কলকাতাতে এক্সাম সেন্টার তো পড়বেই, একদম নিশ্চিত, কারণ কলকাতাতে তোমাদের জব লোকেশন হচ্ছে, কলকাতাতে তো এক্সাম সেন্টার তোমাদের থাকবেই। এছাড়া তোমাদের বিভিন্ন জেলাতে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু পড়তে পারে। ঠিক আছে, যখন তুমি ফর্ম ফিল আপ করবে এরকম তুমি প্রেফারেন্স সাজানোর কিন্তু অপশান তুমি পাবে। ঠিক আছে, তোমার পছন্দ মতো। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো তোমাদের আদার কন্ডিশনগুলো তোমাদের দেওয়া আছে, যে কোনো রকমভাবে মিসলিডিং করা যাবে না বা কোনো রকম ভুল ভাল তথ্য দিয়ে আবেদন করা যাবে না, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। এবং বায়োমেট্রিক তোমাদের ডেটা এগুলো তোমাদের কনফার্মেশন চাওয়া হয়েছে। এবং আবেদন করার জন্য দেখতেই পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন একটা গাইডলাইন তোমাদের ফলো করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন মূল্য জমা করতে হবে এবং ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড করতে হবে। 28শে জুলাই থেকে শুরু হয়েছে, 22শে আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। দারুণ একটি সুযোগ প্রত্যেকের জন্য, স্পেশালি যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি করতে চায় তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের স্ক্যান করতে হবে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলো তোমাদের স্ক্যান করতে হবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন হচ্ছে এটা সাদা কাগজের ওপর লিখবে, আই বলে লিখে তারপরে তোমার নামটা সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে এই রিকোয়ার্ড পর্যন্ত। এটাকে স্ক্যান করে এটাকেও তোমাকে আপলোড করতে হবে, এটাই হলো হ্যান্ড রিটেন ডিক্লারেশন। ঠিক আছে, এবং দেখো আবেদন করার জন্য অফিসিয়াল সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে, যেহেতু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। এবং আবেদন করার জন্য প্রথমে তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। এর জন্য তোমার ভ্যালিড একটি মেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার যেটা প্রয়োজন, যেখানে তোমাদের এসএমএস আসবে, এবং পরবর্তী তোমাদের কোন ডেটে তোমাদের এক্সাম হবে সেই ইনফরমেশনটাও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো দেখো তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে ক্লিয়ার করা আছে। এবং এটা যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের এখানে ফরম্যাটগুলোও কিন্তু দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। অ্যানেক্সার 1 দেওয়া আছে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তারপরে তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হও তোমার জন্য আলাদা করে কিন্তু ফরম্যাট আছে, ওবিসির জন্য দেখতে পাচ্ছ এখানে একটা আলাদা ফরম্যাট দেওয়া আছে। ঠিক আছে, এরকম কিন্তু তোমাদের ফরম্যাটগুলো দেওয়া আছে। এখানে টোটাল যে শূন্যপদ আছে সেটা হচ্ছে 9টি মতো টোটাল তোমাদের, 8টি মতো টোটাল শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কিন্তু দেখো পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই সব জায়গায় কিন্তু কম্পিটিশনও অনেকটাই কিন্তু কম থাকে। এবার আবেদন কিভাবে করবে? আবেদন করার জন্য সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের এখান থেকে তোমাদের অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই দেখো তোমাদের 28শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 22শে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারছো, এবং লাস্ট ডেট প্রিন্টিং ইওর অ্যাপ্লিকেশন সেটা হলো 6ই সেপ্টেম্বর 2025। এবার আবেদন কিভাবে করবে? প্রথমেই তোমাদের ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে, যেখানে তোমার বেসিক ইনফরমেশান চাইছে, যেখানে তোমার ফার্স্ট নেম, তোমার কনফার্ম ফার্স্ট নেম দেবে, তারপরে তোমার মিডল নেম, কনফার্ম মিডল নেম করবে, লাস্ট নেম, তারপরে কনফার্ম লাস্ট নেম করবে, তারপরে তোমার মোবাইল নাম্বার দেবে, একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, তারপর সেই মোবাইল নাম্বারটাকে তোমাকে কনফার্ম করতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা হলো অপশনাল। এর পরবর্তী হচ্ছে একটি ভ্যালিড মেল আইডি, এবং সেই মেল আইডিটাকে তোমাকে কনফার্ম করতে হবে, এবং এরকমই একটা সিকিউরিটি কোড তোমাকে এখানে বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। এই হচ্ছে তোমাদের আবেদনের প্রসেস। পরবর্তী হচ্ছে তোমাদের ফটো সিগনেচার আপলোড করা, ডিটেলস ইনফরমেশন থাকছে, প্রিভিউ করবে, আপলোড করবে যেসব ডকুমেন্টসগুলো অলরেডি বলে দিয়েছি, এবং
তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। আবার বলে দিচ্ছি, মহিলা প্রার্থী যারা থাকবে তাদের কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না, ঠিক আছে। বাদবাকি যারা অন্য কাজ থেকে মানে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট আছো তাদেরকেই শুধুমাত্র 500 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তোমাদের ইনফরমেশন প্রোভাইড করলাম। এটা প্রত্যেকের জন্য বড় সুযোগ। যে রাজ্য থেকেই দেখো না কেন প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, কিন্তু পোস্টিং হবে কলকাতাতে। বাদবাকি এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য জেনুইন অথেন্টিক ইনফরমেশন প্রতিদিন প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।